Welcome to my channel Fig for Trust. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সন্তান আল্লাহ তাআলার দেওয়া এক মহামূল্যবান নিয়ামত। তবে এই নিয়ামত সঠিকভাবে রক্ষা করতে না পারলে কিয়ামতের দিন আমাদের জবাবদিহি করতে হবে। আজ আমরা জানব সন্তানকে কিভাবে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলা যায়। আপনারা কি জানেন, ইতিহাসে এমন এক শাসক ছিলেন যিনি ইসলামের সুবিচার প্রতিষ্ঠার জন্য বিখ্যাত। তিনি হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যখন ছোট্ট ছিলেন, তার মা তাকে বললেন, বাবা, তুমি যদি সত্যবাদী হও তবে তুমি ন্যায়পরায়ণ শাসক হতে পারবে। এই সামান্য কথাগুলো ছোটবেলাতেই তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। বড় হয়ে যখন তিনি মুসলিম বিশ্বের খলিফা হলেন, তখন তার ন্যায় বিচারের কারণে তাকে দ্বিতীয় ওমর বলা হতো। তিনি এমন একজন শাসক ছিলেন যিনি রাত জেগে গরিবদের খোঁজ নিতেন, অন্যের বিরুদ্ধে দাঁড়াতেন এবং সম্পদের সঠিক বন্টন করতেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে মা বাবার শেখানো নৈতিক শিক্ষা সন্তানকে মহান মানুষ বানাতে পারে। সন্তান পালন সম্পর্কে ইসলামের কিছু দিক নির্দেশনা। নাম্বার 1, সন্তানের ভালো নাম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের ভালো নাম রাখো, কারণ কিয়ামতের দিন তাদেরকে নাম ধরে ডাকা হবে, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতিমা, আয়েশা ইত্যাদি সুন্দর ও অর্থবহ নাম রাখা উচিত। নাম্বার 2, সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এজন্য ছোটবেলা থেকেই সালাত, কোরআন শিক্ষা ও ইসলামী শিষ্টাচার শেখানো গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের মাত্র 7 বছর বয়সে সালাতের নির্দেশ দাও। নাম্বার 3, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিজের সন্তানদের প্রতি সবচেয়ে দয়ালু। তিনি বলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সন্তানকে শাসন করে মারধর করবেন না, ভালোবাসা দিয়ে শেখানো উচিত। তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করা দরকার। নাম্বার 4, সুন্নতি উপায়ে সন্তানকে শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিস পিতামাতা সন্তানের জন্য রেখে যেতে পারে: সৎ চরিত্র, ভালো শিক্ষা ও দোয়া। এজন্য তাদেরকে আদর্শ মুসলিম চরিত্র শেখানো, সত্যবাদী ও পরোপকারী হওয়া শিক্ষা দেওয়া, হালাল ও হারামের পার্থক্য বোঝানো। নাম্বার 5, সন্তানের জন্য দোয়া করা। কোরআন আমাদেরকে সন্তানের জন্য দোয়া করার শিক্ষা দিয়েছেন। কোরআনে বর্ণিত হয়েছে, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে ও আমার সন্তানদেরকে সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, সন্তান আল্লাহ তাআলার নিয়ামত। তাদের সঠিক ইসলামী শিক্ষায় গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব। সুতরাং আমরা সন্তানদের জন্য ভালো দৃষ্টান্ত স্থাপন করি এবং তাদের ইসলামের পথে পরিচালিত করি।